100% মানুষ বলবে যে এর সঙ্গে আমরা নাই, যেই রাজনৈতিক দলই করুক না কেন তারা। শুধুমাত্র ওই কোনো রাজনৈতিক দলের ভাড়াটে সন্ত্রাসী যারা, তাদের কথা স্যার এইটাকে কেউ সমর্থন করছে না। আমরা প্রতিদিন যাচ্ছি সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের কথা শুনছি, স্যার এটাকে কেউ সমর্থন করছেন না। কিন্তু স্যার সাধারণ মানুষের মধ্যে একটা অংশ অবশ্য মনে করছেন যে সরকার যদি কোনো না কোনো ভাবে এটি সমাধান করতে পারে আলোচনার মাধ্যমে হোক। নিশ্চয়ই, সেটা তো আমরা সবাই, আমরা গণতন্ত্র মনা মানুষ, বাংলাদেশের মানুষই গণতন্ত্র মনা। তো সাধারণ মানুষ সবসময় সেটা চাইবে যে সরকার এমন একটা ব্যবস্থা নিক, এই সমস্যাগুলোর সমাধান হোক। তো সেই আলোচনার জায়গা তো ফুরিয়ে যায়নি, কিন্তু আলোচনা কাদের সাথে? আলোচনা কি তাদের সাথে যারা পেট্রোল বোমা ছুড়ে মানুষ মারার জন্য সমস্ত ছক প্রস্তুত করেছে? তাদের সঙ্গে তো আলোচনা করে কোনো লাভ হবে না। আলোচনা করতে হবে সেই রাজনৈতিক নেতৃবৃন্দ বা সেই সাধারণ মানুষের সাথে যারা গণতন্ত্রকে ভালোবাসেন এবং জীবনের বিনিময় হলেও গণতন্ত্রকে তারা রক্ষা করতে চান। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু আপনাকে একটা আমি বড় প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি আপনাকে আমি অনেকবার করব বলে ঠিক করেছি। সেটি হচ্ছে যে আপনি একজন সমাজচিন্তাবিদ, আপনার অনেক দিনের কাজ রয়েছে, 40 বছর ধরে আপনি অনেক ধরনের লেখালেখি করছেন, কথা বলছেন। আপনি কি আপনার চিন্তার কোনো প্রতিফলন এই আমাদের রাজনীতিবিদদের মধ্যে, আমরা যাদের তারা অনুসারী তাদের মধ্যে দেখতে পান? যদি দেখতে না পান নিজেকে ব্যর্থ মনে হয় কিনা? না, আমি একবার বলেছি যে এটা আমাদের গোটা জাতির ব্যর্থতা। গোটা জাতিটা ডিপলিটিসাইজড হয়ে গেছে। রাজনৈতিক দল আছে, ক্ষমতার লড়াই আছে, কিন্তু 1980-র দশকের মাঝামাঝি থেকে এই বিরাজনীতিকরণ, নিরাজনীতিকরণ, ডিপলিটিসাইজের কথাটা আছে। এবং আসলেই মার্গারেট থেচার যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ওই রোনাল্ড রেগান আমেরিকার রাষ্ট্রপতি, তখন এই নিও লিবারালিজম বলে একটা আদর্শ মানব জাতির জন্য তারা নিয়েছেন এবং তারা এনজিও, সিভিল সোসাইটি এগুলো ডেভেলপ করছেন। তারা ফ্রি মার্কেট ইকোনমি, অবাধ প্রতিযোগিতাবাদ, ফ্রি কম্পিটিশন, এই জাতীয় কতগুলো মূল নীতির ভিত্তিতে তারা বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠিত করতে আরম্ভ করেছেন। এটা সোভিয়েত ইউনিয়নের বিলুপেরও বছর দশেক আগে থেকে। এবং এই নীতিটা বাংলাদেশে ওই যখন আরম্ভ হয়েছে তখনই ভিগোরাসলি আসছে। বাংলাদেশে যখন এনজিও এত হয়েছে, সিভিল সোসাইটি এত গঠিত হয়েছে, তখন পৃথিবীর কোনো দ্বিতীয় দেশে হয়নি। এবং এই এনজিও এবং সিভিল সোসাইটির যারা নেতা, তারা তো রাত দিন রাজনীতির কথা বলছেন। তারা বলেন আমরা রাজনীতি করি না, আমরা রাজনৈতিক দল করি না, কিন্তু আমরা রাজনৈতিক উন্নতি চাই, এই কথা বলে রাত দিন তারা আওয়ামী লীগের পেছনে, বিএনপির পেছনে, বাম দলগুলোর পেছনে লেগে আছেন। তারা আমাদের ছাত্র সংগঠনগুলোর, বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলোর, আমি বলবো যে ডিপলিটিসাইজেশনের প্রক্রিয়া এই সিভিল সোসাইটি ইন্টেলেকচুয়ালদের মাধ্যমে বাংলাদেশে অপারেট করা হচ্ছে। তার পেছনে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি আছে। এই ব্যাপারটা তো আমাদের কোনো রাজনীতিবিদ বুঝতে চান না এবং কোনো বুদ্ধিজীবী বুঝতেও চান না। এইটা না বুঝলে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধানের দিকে যাওয়া যাবে না। আমি তাৎক্ষণিক সমাধানের কথা বলছি না, রিয়েল সমাধান, মানে একটি দীর্ঘস্থায়ী সমাধান। ডক্টর রশিদী মাহবুবের কাছে আমার 1 মিনিটের একটি প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে স্যার আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী, কিন্তু আমি আপনার কাছে একটু জ্যোতিষ বিজ্ঞানের দ্বারস্থ হতে চাই যে স্যার আপনি মনে করছেন কবে নাগাদ আপনি কোনো ভবিষ্যৎবাণী করতে পারেন যে এটা কবে নাগাদ এটা শেষ হবে? এটা প্রথম শর্ত হচ্ছে আমাদের একটাই অ্যাপিল, জনগণকে পেট্রোল বোমা মারা থেকে বন্ধ করেন, যারাই করুক। দ্বিতীয় হচ্ছে এটার মূল জায়গাটা যেহেতু রাজনীতির একটা ব্যাপার আছে, দাবি করা হয়, কিন্তু হরতাল অবরোধ হচ্ছে এটার একটা যন্ত্র, যে ফ্রেমের মধ্যে এটা আবদ্ধ হয়ে আছে। হরতাল অবরোধরা যদি আপাতত বন্ধ করে উইথড্র করে সাময়িকভাবে, তারপরে খালেদা জিয়া বা বিএনপিকে যদি স্পেস না দেয়, জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে লাগেন না কেন যে আমরা এই স্পেস চাই, আমরা এই করতে চাই, এবং সেখানে আমরা থাকবো। এটার কোনো জ্যোতিষী বিদ্যার ব্যাপার নাই। আর যদি এটা না হয়, এটা কন্টিনিউ করবে এবং একজনকে হারতে হবে, দুইজন হারবে না। স্যার আপনি 20 সেকেন্ডে যদি একটু শেষ করেন। আমি রশিদ ভাইয়ের কথা সূত্র ধরেই বলি, হারতে হবে কাকে? হারবে এখানে সন্ত্রাস, হারবে এখানে সন্ত্রাসী গোষ্ঠী। আর যা দেশপ্রেমিক মানুষ তারা যেটা চান সেটাই হয়। সাধারণ মানুষের কথাই কিন্তু স্রষ্টার কথা। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। তো আমরা জানি যে সাধারণ মানুষ কি চান, সাধারণ মানুষের ইচ্ছা কি, এবং সাধারণ মানুষের ইচ্ছা এবং সাধারণ মানুষের প্রত্যাশা সেটাই পূরণ হবে আলটিমেটলি, এতে কোনো সন্দেহ নেই। অধ্যাপক আরেফিন সিদ্দিক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক রশিদী মাহবুব, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।